যখন মিটিং করেছি আমাদের ডাকসুতে নীতিমালা বিষয়, সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো উল্লেখ করেছি যে কিভাবে এখানকার এই মোরাল পুলিশিং, অনলাইন ভ্যাশিং এগুলোকে কমানো যায়, তো স্লাট স্ট্রিমিংগুলো কমানো যায়। তো সেখানে বিষয়গুলো প্রশাসন বলেছেন যে যা এসব পেজ বা আইডি থেকে এগুলো প্রপাগান্ডা ছড়ানো হবে তাদের বিরুদ্ধে তারা যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য, এখানে হামিম বেগে দেখছেন, হামিম বেগ খুবই মানে শুধু বিধিমালা ভঙ্গ করেনি, উনি এটা ফেসবুকে প্রচার করে বেড়াচ্ছে। আমাদের বিধিমালায় লেখা আছে যে 5 জনের অধিক নিয়ে আপনি ইসে যেতে পারবেন না, যখন মনোনয়ন ফর্ম উত্তোলন করবেন সেখানে যেতে পারবেন না, এবং সর্বোচ্চ 5 জন নিয়ে যেতে পারবেন। কিন্তু হামিম ভাই একটা বড় শোডাউন নিয়ে সেখানে প্রবেশ করেছেন 30-40 জনের মতো, এবং সেখানে স্লোগান হচ্ছিল মুহুর্মুহু হামিম ভাই নামে, এবং করতালি হচ্ছিল, স্লোগান এবং করতালিও নিষিদ্ধ। কিন্তু হামিম ভাই এই ঘটনা করার পরেও তাকে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিতে দেখিনি। আমরা দেখেছি যে আজকে, আমি জানি না এটা হামিম ভাইয়ের ভালো হতো, আজকে এটা এই ঘুরছে, একটা ফটোগ্রাফ ঘুরছে, সেখানে হামিম ভাইয়ের ছবি আর উপরে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দের ছবি আমরা দেখছি। তো সেই ছবি এরকম কোনো অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না, এটাও আমরা নীতিমালায় দেখেছি। তবে এটাও আমরা দেখছি যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে অনেকাংশে নীরব। তো এটা আমি হামিম ভাই শিওর করবেন এটা আসলে কি ফেক হইতে পারে, আমি এখন এটা খুঁজে বের করি না। হামিম ভাই ওকে তাইলে আর কি বলবো, এখানে বিধিমালা ভঙ্গ হয়েছে। তো হামিম ভাইদের যেটা অ্যাডভান্টেজ আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আমরা 19 সালে ছাত্রলীগকে দেখেছি, তারা যখন প্রচার প্রচারণা করতো কোনো বিধি নিষেধ কিচ্ছু মানা নাই। 19 সালে কিন্তু ব্যানার পেস্টুন সব লাগানো হয়েছিল, কিন্তু এগুলো নিষিদ্ধ ছিল। হামিম ভাইও মাশাআল্লাহ উনি কমল মিডিয়েট নাম দিয়ে প্রত্যেকটা জায়গার মধ্যে হামিম ভাইয়ের বড় বড় ছবি এবং এগুলো করছেন। তো হামিম ভাইয়ের ব্যাপারে প্রশাসন খুবই উদাসীন এবং কোনো ধরনের ব্যবস্থা ভাইয়ের বিরুদ্ধে নিচ্ছেন না।